হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল কলকাতা ঘোরার। তাই খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আমাদের লোকাল স্টেশন জৌগ্রাম থেকে ট্রেন ধরে উইন্ডো সিট ধরে ঠিক এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়াতে ট্রেন থেকে নামার পর যখন আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম তখন ঘড়িতে বাজে 9:22 এবং আমরা বাঁ দিকে না গিয়ে সোজা সামনের দিকে চলে যাব, কারণ আজ আমরা ঠিক করেছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে না গিয়ে আমরা আজ বোটে করে লঞ্চে করে ওপারে যাব। হাওড়া ব্রিজের এই সুন্দর ভিউ দেখার জন্য আমরা 6 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে বোটের চাপার জন্য লঞ্চের ঘাটের দিকে এন্ট্রি নিয়ে নিলাম। এই পিছনের গেট দিয়ে আমরা টিকিট ওখানে চেক করিয়ে এন্ট্রি করে নিলাম এবং আস্তে আস্তে এগোচ্ছি এবং বাঁ দিকে তোমরা এই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। প্রায় 20-21 বছর আগে ওপারে বাবুঘাট থেকে লঞ্চে করে এপারে এসেছিলাম, তাই আজ লঞ্চ চাপবো বলে আবার ঠিক করলাম এবং এপার থেকে বাবুঘাট অবধি যাব। এবং প্রত্যেকবারই যতবার বাসে করে কলকাতা গেছি তো হাওড়া ব্রিজকে কখনো বাইরে থেকে দেখতে পাইনি, তো আজ সেই স্বপ্নটাও পূর্ণ হয়ে যাবে। ছাড়া আর একটা ছোট্ট ইস্যু হয়ে যায়, আমাদের যাওয়ার কথা ছিল প্রিন্সেপ ঘাট, বাট এখানে এসে শুনলাম নাকি প্রিন্সেপ ঘাটের বোট দাঁড়ায় না, তো আমাদেরকে যেতে হবে বাবুঘাট, তাই বাবুঘাটের টিকিট নিলাম আমরা। গঙ্গা নদীর ঘোলাটে জল এবং আকাশে বর্ষার মেঘ, সাথে বাঁ দিকে হাওড়ার ব্রিজ, এই সব মিলেমিশে যে কতটা সুন্দর লাগছিল তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। বলতে বলতে এই লঞ্চ চলে এলো এবং আমরা একে একে উঠে পড়লাম, কিন্তু এতই মানুষের ভিড় ছিল যে সিট ছিল না একটাও বসার, তাই যেদিকে ঠিক লঞ্চ যাচ্ছিল সেই সামনেটাতে দাঁড়িয়েছিলাম এবং তার কারণে সামনে যে ভিউটা সেটা এনজয় করতে করতে যাচ্ছিলাম এবং মানে কতটা যে অসম্ভব সুন্দর লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। লঞ্চের মুখ ঠিক উল্টো দিকে ঘুরতেই বিদ্যাসাগর সেতুর ঠিক এরকম একটা ভিউ আমরা দেখতে পেলাম, একেবারে চক্ষু শীতল করা ভিউ। নদীর জলের ঢেউ, ওর পিছন দিকে হাওড়া ব্রিজ, সামনের দিকে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু এবং লঞ্চ রাইড, সব কিছু মিলেমিশে যেন একাকার। শুধু অভাব ছিল একটু হালকা বৃষ্টির, তাহলে সব কিছু একেবারে জমে উঠত। এরই মধ্যে খুব অল্প সময়ে আমাদেরকে বাবুঘাটে নেমে পড়তে হলো লঞ্চ থেকে এবং এই সামনের দিকে আমরা এগোচ্ছি, এবার বাইরে বেরোবো। এবং এই ডান দিকে যেগুলো দেখছো এই বোটগুলো তোমরা, এগুলো খুব সম্ভবত হোটেল বা রেস্টুরেন্ট জাতীয় বোট হবে বা ওই হাউস বোট জাতীয় কিছু হতে পারে। এরপর ঘাট থেকে বেরিয়ে আমরা ডান দিকে গঙ্গার ধার দিয়ে যে সুন্দর বাগান মতো রাস্তা আছে সেই রাস্তা ধরে গঙ্গার ভিউ এনজয় করতে করতে আমরা হাঁটতে শুরু করলাম। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসার পর আমরা সামনে একটা বোর্ড দেখতে পেলাম যেখানে লেখা আছে প্রিন্সেপ ঘাট 1 ও 2 এর এন্ট্রি সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর বাঁ দিকে প্রিন্সেপ ঘাট স্টেশন আমরা দেখতে পেলাম, এখান থেকে প্রিন্সেপ ঘাট স্টেশনটা শুরু। এবং গঙ্গার পাড়ে এই যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছিলাম সেই জায়গাটা চারিদিকে শুধু গাছপালা এবং খুবই সুন্দর, খুবই ঠান্ডা একটা জায়গা। এবং আরও কিছু দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট 1-এ এবং সেখানে ঘাটের দিকে নেমে আসতেই আমরা ঠিক বিদ্যাসাগর সেতুর এরম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। এখানে ঘাট থেকে কিছু সেতুর ছবি নিলাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে পৌঁছে গেলাম জেমস প্রিন্সেপ মনুমেন্ট দেখতে। খুবই সুন্দর একটা জায়গা যেখান থেকে বিদ্যাসাগর সেতুর একটা সুন্দর ভিউ পাওয়া যায় এবং এখানে কোনো প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এবং আমাদের প্ল্যান এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাওয়ার, কিন্তু তবে একটা কথা বলে দিই যে এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার কোনো ডাইরেক্ট বাস পাওয়া যায় না। যদি তোমরা বাসে যেতে চাও তোমাদেরকে বাবুঘাট হয়ে ঘুরে যেতে হবে। এরপর গাইজ ভিক্টোরিয়া পৌঁছাতে আমাদের প্রায় 12টা পার হয়ে গেছিলো এবং এন্ট্রি গেটে জিজ্ঞাসা করলাম যখন, তখন আমাদেরকে খাবার নিয়ে ঢুকতে দেবে না বললো, তো আমাদেরকে সেজন্য বাইরে আমাদের যে বাড়ি থেকে নিয়ে যাওয়ার টিফিন ছিল সেটা খেয়ে নিয়ে তারপর আমরা প্রবেশ করলাম। এবং আমরা শুধু গার্ডেন ঘুরবো বলে 30 টাকা দিয়ে বাইরের গার্ডেনের জন্য টিকিট কেটেছিলাম এবং তোমরা যদি কেউ মিউজিয়াম সমেত দেখতে চাও তাহলে তোমাদের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার হেড। এরপর আমরা ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং তারপর চারিদিক ঘুরে ঘুরে আমরা কিছু পিকচার্স এবং সেলফি তুললাম। এরপর এই যে সামনে দেখতে পাচ্ছ রানী ভিক্টোরিয়া, এনার সামনে দাঁড়িয়েও কিছু ছবি এবং সেলফি নিলাম, ভিডিওস করে নিলাম। ভিডিওটা হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। হঠাৎ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সেদিন ভিডিও শ্যুট করা। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি।
তো বাকি নেক্সট টাইম আবার যদি কখনো কলকাতা ঘুরতে যাই আবার তোমাদের জন্য প্রপারভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বাই বাই। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও।